আলো ডাকছে পায়েসে। এইভাবে হবে না, কিন্তু পেছোতে হবে আমাদের সকলকে। বন্ধু বানিয়ে দিয়েছে। ও আচ্ছা, আমি they became friends. যাক, তাহলে তো একটা ভালো কাজ করেছি। অবশ্যই ভালো কাজ। এটা সম্পর্কে আর কিছু বলার নেই। নেক্সট প্রজেক্ট আমরা আরো কিছু দেখতে চাইছি। নেক্সট সবাই বলেছে, কথাটা পরিশ্রম করেছে, সেটা ভিডিওটা দেখে সবাই বলে, সবাই চাইছে। আর সবার চাওয়া নিশ্চয়ই সেটা আশা করি। আচ্ছা, নতুন তো সবে, ও তো সবে এসেছে। আয়ুষী রণজয় সমাপ্তির জন্যই আমাদের এই গ্রুপ তৈরি, এত বড় গ্রুপ। সত্যি আমাদের একজন আছে 65 বছর বয়স্ক, সেও আমাদের সাথে মানে এনার হয়ে আমার সাথে যা ঝগড়া করে, মানে কি বলার নেই। আমি একটা পোস্ট দিয়েছি, কেন দিয়েছো তুমি? দুদিন আগে একজন কথাই বলেনি। পূর্ব মেদিনীপুর থেকে একজন মহিলা এসেছে, হ্যাঁ, তার সাথে কথা হয়েছে, পরক্ষণেই কথা হয়েছে তোমার এখান থেকে যাওয়ার পরে। ই সেট কে, এবং সেখানে আমাদের এখানে যে চ্যানেল ইপি আছে সিরিজটা, তার বাবা অ্যাকচুয়ালি পাঠ করছে হচ্ছে এখানে চন্দ্রাশিসের মামা। হি ওয়াজ সিটিং দেয়ার বিসাইড মি, তো উনি আমাকে কিছু গিফট দেন, জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা। তারপরে ওনাকে চাই বলেছে অনিকেতা সাগরের যদি বিয়ে হয় তাহলে কিন্তু শোটা আমাদের বলে যাচ্ছে, কিন্তু বলেছেন আমি কিছু করিনি, আমি বলি আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। আমি বলছি পারলেন আপনারা এটা করতে পারলেন, উনি এসে বলেছেন আলটিমেটলি বিয়েটা দিলেন তো। আলটিমেটলি হ্যাঁ। সবাই আজকে উপস্থিত থাকতে পারেনি। কতজন আছেন? আমরা মোটামুটি 25 জন মেম্বার্স আছি, এবং সবাই ফেসবুকে কানেক্টেড। এবং এটা নিউ অ্যাড হয়েছে, এটা অ্যাড হয়েছে বিভিন্ন এজেন্সি আছে। এই হচ্ছে মিউজিক ভিডিও দেখে, মিউজিক ভিডিও স্টুডেন্ট আবার। রণজাদা কেমন লাগছে বলো আজকের এই দিনটা, এই উপহার? মানে এটা গ্রেটফুল টু গড, গ্রেটফুল টু অডিয়েন্স। আর কি বলবো, আমি তখন ভাবিনি, মানে যখন আমি তো সিরিয়াল করতাম না, যে ছবিগুলো আমি করতাম সেগুলো কেউ দেখতো না। এখন সিরিয়াল করার পর যে ছবিগুলো আমি করি সেগুলো লোকজন দেখতে যাচ্ছে। আমি ব্রুটাল সত্যি কথা বলছি, কারণ আমি ফেস্টিভ্যালের ছবি করতাম অধিকাংশ, সেই ছবিগুলো অধিকাংশ এখনও প্রচুর লোক, প্রচুর অভিনেতা আছে ফেস্টিভ্যালের ছবি করে অডিয়েন্স তাদের চেনে না, কারণ সেই প্রচারটা তাদের হয় না। তো আমি যবে থেকে আবার সিরিয়াল করতে আসি, আফটার করোনা সিনেমা হচ্ছিল না, আর আমি যে একটা ছবি করছি তো প্রায় শেষের দিকে আর কি, তখন সেই সময় আই হ্যাভ জয়েন দ্য সিরিয়াল। কিন্তু তারপরে ভগবান ওইভাবে সেটা ফিরিয়ে দেবে, এবং ওরকম একটা প্রথমে একটা 5.5টা স্লট পেলাম ঘুরতে, এবং মানুষ এটা এরকম পছন্দ করলো। এটা আমার কাছে প্রথমে এত বড় পাওনা ছিল, একটা তার এগেনস্ট একটা নন ফিকশন শো ছিল একটা অন্য চ্যানেলে সিএন, এবং সেটাকে একটা বিরাট পপুলার শো, সেটাকে প্রায় 1.5 বছর ধরে রাখা, স্লট লিড করা ওয়াজ ইমেন্স। আমি ভাবতেই পারিনি এরকম কিছু হবে। আমি কোনদিন টিভি নিয়ে মাথা ব্যথা হচ্ছে, যে আগে নামবে সেই চ্যানেলটা যে খুলবে, মানে সিঁড়ি থেকে নিচে নেমে যে টিভিটা আগে খুলবে তার দখলে 5:30। যদি সব থেকে মজার কথা, ঘুরতে কিন্তু এখনো আমরা রেগুলারলি, সব থেকে বড় কথা হচ্ছে এটা, ওই সুমিতাদি যিনি এসেছিলেন সেদিনকে দেখা করতে, উনি রাত্রেবেলা প্রতিদিন 2 থেকে 3টে এপিসোড দেখে তারপর প্রত্যেকেই কম বেশি একটা দেখি। ওটার যে কেমিস্ট্রি, ওই যে ওটা কোথাও হবে না। তারপরে হঠাৎ দেখছি একটা প্রোমোতে একটা বাচ্চা ছোট মেয়ে দৌড়ে যাচ্ছে, তারপরে ওই রকম একটা হ্যান্ডসাম পুলিশ অফিসার একদম এইভাবে দাঁড়িয়ে, মানে জাস্ট শকিং। তো তারপরে তাহলে একটু দেখতে হবে তো কবে আসবে, কবে শোটা শুরু হবে। তো দেখলাম তার 1 সপ্তাহ পরেই শুরু হলো। তো জাস্ট মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, আমার কাছে সেই ভাষাটা নেই যে সেটা শুরু থেকে শেষ, মানে নেক্সট আমরা একদম ঘরের ছেলেদের মতন যেরকম করে, ছেলে মেয়েদের যেরকম আমরা করি, একদম ধান দুব্ব না, সেটা না, সেটা না, আমরা চাইছি প্ল্যাটফর্মটা ডিজার্ভ করে, সেটা জন্য আশীর্বাদ করি, এটাই আমরা সবসময় প্রে করি ওর জন্য। যে জুটিটাকে আমরা চাইছিলাম সেটা আগামী দিনে রিয়েলে দেখতে চাইছি। আমাদের প্রশ্ন ছিল, আপনারা কবে রেডি? আমরা রেডি। আমাদের না
ছেলে আমাদের খুব ভালো, ছেলে খুব লাজুক ছেলে। না না, সে বাধ্য ছেলে সবই ভালো, ছেলে বাদ বিয়ে করতে চাইছে না, কাকে করবে সেটা জিজ্ঞেস করুন। নিমন্ত্রণটা চাইছি, ধীরে ধীরে আইবুড়ো নিমন্ত্রণটা চাইছি, একদম বাস এইটুকু, বিয়ে নয়। না না না, বিয়ে হয়েছে। রনো, তুমি কি শুনেছো? তোমার ফ্যানের না, আমি ভাবছি যে আমি এই পিচে আগে খেলি, বলগুলো জানতাম না এরকম আসবে, কিভাবে ডিফেন্ড করবো তাই ভাবছি। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি তোমার ওয়েতে চলো, তুমি তোমার ওয়েতে চলো, তোমার পেছনে আমরা সবাই আছি, আমরা সবাই আছি আর থাকবো। Thank you, এই thank কমেন্টটা সবসময় আমি করি কিন্তু, যে আছি আর থাকবো তোমার সঙ্গে। Thank হয়তো you so এত বড় much. লেন্দি কিছু ইংলিশে লিখলাম না বা বাংলায় লিখলাম না, বাট এটা আমি এখনো বলছি, আবারও বলছি যে আছি আর থাকবো, এই ভাষা দুটো সবসময়ের জন্য। এইভাবেই থাকো, তুমি যেরকম খুব ভালো মানুষ সেরকমই দেখো। তুমি এত লং আরেকটু উপরে, আরেকটু মগ ডালে বেশি লোকজন আমাদের ভালোবাসছে, যারা এসেছে, যারা এখানে আজকে এসেছে, আজকে যারা, হ্যাঁ মানে এই যে আমি বললাম না, এই যে আশীর্বাদ, এই যে স্নেহ, এইটা তো খুব বিরল। এবং যেভাবে তারা এখনো সেই পুরোনো বাঙালি একটু বড় রুবেল, একটু বলো জন্মদিনে কি বলবে, বলো, শুভেচ্ছা জানাও, বলো বলো, তো বার্থডে বয়কে কিছু বলো। আমার সব খোলা তো, না না না, এখানে লাইট খুলিস না। করতে হবে আপনাদের, একটু 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 পিছিয়ে যাই, পিছিয়ে যাই, পিছিয়ে যাই, আরো পিছিয়ে আয়। আমাকে দেখ, আমি তো বুঝবো। ফোন ঢোকাস কেন দিদি? একটু একটু একটুখানি দেখেছিস তো পাগলা। প্রথমে আমি বলবো অনেক অনেক শুভেচ্ছা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। রণজয় খুব ভালো থাকুক, এভাবেই আমাদের দর্শকদের বিনোদন দিতে থাকুক, আরও আরও ভালো কাজ করুক। আর ডেফিনেটলি আজ অব্দি ওর কাছ থেকে কোনো পার্টি পাইনি, এই কাজ করে আমাকে খাওয়াবে, আর যদি ও বিবেকে না বলে তাহলে খাওয়াবে না। তুমি বলতে পারি তো, যাতে এটা দেখে, একটা বার্তা ছেড়ে দিলাম ওর উপর। এবার যদি ওর মনে হয় কখনো যদি আমাকে খাওয়াবে, মনে হয় এই দুঃখীর ওপর একটুখানি দয়া করবে তো করবে। থ্যাংক ইউ রুবেল। নমস্কার, আমরা সবাই একত্রিত হয়েছি রণজয়ের আগামীকাল ওনার জন্মদিন, তো সেই উপলক্ষে আজকে সেলিব্রেশন হচ্ছে। তো আমরা সবাই ওনার ফ্যান ক্লাবে আমরা মেম্বার, এবং মানে এটা অনেক আস্তে আস্তে বাড়ছে। এবং ওনার সঙ্গে প্রথম আমরা এতজন, আমি এতগুলো বন্ধুও পেয়েছি সব ফেসবুক দিয়ে। তো ওনার মানে প্রথম ওনার সঙ্গে পরিচিতি হয় মানে মানুষ হিসেবে, এখন তো রিল হিসেবে, তো সেটা হচ্ছে গুড্ডি চলাকালীন 2022 সালে মোটামুটি আমরা সেই অক্টোবর মাস নাগাদ থেকে ওনাকে চিনতে শুরু করি, এবং তারপরে ওনার বিভিন্ন ইন্টারভিউজ ফলো করি। এবং সিরিয়াল তো আছে, কাজের প্রত্যেকটা মানুষই প্রফেশনাল, প্রত্যেকটা মানুষই ভালো কাজ করেন, উনিও তেমনই। কিন্তু তার সঙ্গে ওনার ইন্টারভিউগুলো শুনে শুনে যেটা লেগেছে, মানে সাংঘাতিক, মানে মাটির মানুষ, মানে আজকালকার দিনে যেটা হচ্ছে সেটা বিরল। হ্যাঁ, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ইউএসপি। সো সেইটা করতে করতে মানে উনি হচ্ছেন একজন এই বটবৃক্ষর মতো, আর আমরা সেই শাখা প্রশাখার মতো, ঠিক আছে? ওনাকে ঘিরে সব কিছু আমাদের সব কিছু চালিত হয় জীবনের। হ্যাঁ, উনি হচ্ছেন আমাদের মানে অ্যাট্রাকশন, মানে ওনার মানে যেসব এপিসোডে ওনাকে দেখানো হয় না, আমরা তো খুব ওই 8:30 থেকে 9টা বা যখন যেটা হতো আর কি, সেটা নিয়ে খুব আশায় বসে থাকি আজকে একবার দেখতে পাবো। তো যে এপিসোডে ওনার মানে কোনো সিন থাকে না, সেদিন আমরা বেশ বিমর্ষ হয়ে যাই আবার যে কবে এখন দেখতে পাবো। তো দ্যাট ইজ মানে সারাদিনের মানে কর্মব্যস্ততার পর যে ক্লান্তির থেকে ওটা একটা বিশাল মানে চোখের আরাম, মনের আরাম, হ্যাঁ, প্রাপ্তি। এবার ব্যাপার হচ্ছে আসি আমরা কিন্তু শুধু ওই মানুষটার টানে, কারণ
এতটা ডাউন টু আর্থ মানুষ, একজন সেলিব্রিটি, সে যে আমাদেরকে এইভাবে একটা ইম্পর্টেন্স দিতে পারে, আমরা সেই এফেকশনটা পাই বলেই কিন্তু এতটা দূর থেকে আসতে পারি। এবং সবথেকে বড় জিনিস, আমরা প্রত্যেককেই ওর ওয়েলউইশার। এবং যেটা এক্ষুনি রাজশ্রীদি বললেন যে আমরা সিরিয়ালটাকে দেখি কিন্তু বেসিক্যালি রণজয়ের জন্য, তাই না? এবার যেদিনকে দেখানো হয় না বা যেদিনকে বড্ড অল্প দেখানো হয় আমরা ভীষণ কষ্ট পাই। 24 আওয়ার্স আমাদের ওয়েট করতে হয় কতক্ষণে 8:30 বাজবে। আর সেকেন্ডলি হচ্ছে যে মানে সানডে যে দেখানো হয় না ওটা আমাদের জন্য ভীষণ যন্ত্রণাদায়ক। সানডেটা যে দেখানো হয় না ওটাও যদি টেলিকাস্ট হতো আমরা আরও বেশি খুশি হতাম। সমস্ত বয়সের আর কি দেখছি, একদম একদম একদম। এই যে হ্যালো, আমি আয়ুষী। আমি এই বছরই মাধ্যমিক দিয়েছি। রণজয়দার বেসিক্যালি ফ্যান হওয়া মিউজিক ভিডিও থেকে, জানি আবার দেখা হবে। অসম্ভব ভালো লেগেছে। তার থেকেই ক্রাশ, যাকে আমাদের ভাষায় বলা হয়, পুরো বং ক্রাশ। আমি বলবো নতুন রং ক্রাশ এসেছে রণজয়দা। আর কিছু বলতে চাই না। কালকে জন্মদিন, আরও ভালো কাজ করুক। আমাদের যা মনোবাসনা সেটা রণজয়দা অবশ্যই পূরণ করবে। সুপারস্টার হোক, আমাদের রণজয় সুপারস্টার হোক। নমস্কার, আমি উপাসনা। আমি আসছি বেহালা থেকে। রণজয়ের সাথে আমার ফার্স্ট আলাপ হয় ভুবনেশ্বরে একটা থিয়েটারে, যার নাম ছিল দেবদাস। ভীষণ সুন্দর ছিল অ্যান্ড ওইটা থেকে ওর অভিনয় দক্ষতা এবং ওকে আমার ভীষণ ভালো লাগে। এছাড়া গুড্ডি তো আছেই, মানে গুড্ডি দেখে ক্রাশ, আর দেবদাস দেখে ওর অভিনয়ের প্রতি ভক্ত হয়েছি আমি। তো খুবই ভালো। কালকে ওর জন্মদিন, চাই ও আরও ভালো অভিনয় করুক, আরও ভালো জীবনে ভালোভাবে দাঁড়াক, আরও বড় হোক। আর আমাদের মনোবাঞ্ছা হচ্ছে একটু আমাদের সময় দিক। প্রচণ্ড বিজি, ওই আমাদের আসতে হয় স্টুডিওতেই আর কি, মারপিট করে জোর জবরদস্তি ঢুকতে হয়, মারপিট করতে হয়। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি অতসী। আমার সাথে হ্যাঁ, মানে প্রত্যেকবার কেকটা একটু আমি প্ল্যান করার চেষ্টা করি আর কি, অন্যরকম ভাল লাগে। মানে এটা করে আমার নিজেরও ভাল লাগে। তো আর মনোবাসনা বলতে মানে ইচ্ছের তো কোনো শেষ নেই, অসীমা পরিসীমা থাকে না। তো মানে যদি মাসে একবার করে দেখা পাওয়া যায় সেটা তো আমাদের জন্য আরোই ভালো, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো ওই আর কি, কাজের সব কিছু সামনে যতটা করে সময় দিতে পারেন আমাদের, উনিও সেটাই করেন। তো এই, আর আমার সাথে ফার্স্ট মানে চিনতাম তো ওনাকে অনেকদিন আগে থেকেই। ফার্স্ট দেখা হলো গিয়ে 2022 সালের 12ই ডিসেম্বর ফার্স্ট একটা ফ্যান মিট হয়েছিল। সেখানেই মানে সামনাসামনি দেখা, এবং এত যেটা সবচেয়ে ভালো লেগেছিল মানে অভিনয় সব তো আছে, একজন সেলিব্রিটি কিন্তু সামনে থেকে কথা বলে সেটা একদম মনে হয়নি। মানে মনে হয় যে অনেক দিনের পুরনো বন্ধু। মানে সব রকম মানে অ্যাক্টিং ছাড়াও কত রকম টপিক নিয়ে যে আমরা আলোচনা করেছিলাম, আর একটু বোর ফিল করিনি। মানে ফার্স্ট ফ্যান মিটটা ধরুন বেশ ঘন্টাখানেক চলেছিল, কোনো মনে হয়নি যেন সেলিব্রিটির সাথে কথা বলছে। আর তাছাড়া ওনার অ্যাক্টিং ছাড়া বিভিন্ন আঁকা বলুন, কবিতা লেখা, কবিতা আবৃত্তি, এত রকম মানে এত রকম ভ্যারাইটি, খুবই ভালো লাগে ওই জিনিসটা। ট্যালেন্টেড, হ্যাঁ হ্যাঁ। আর মানে একদমই মানে সেটা নিয়ে একটু কনসাস না, এটাই ভালো লাগে। মানে খুবই মানে মন থেকেই সব কিছু করেন উনিও। তো জন্মদিনে কি চাইবেন আপনারা? তো আমি সুপ্রা চৌধুরী, আমি রাজারহাট থেকে এসেছি। সকলেই আমাদের ফ্যান মেম্বার্সরা সব বলল যে তাদের কি চাওয়া পাওয়া। তো আমার লাস্ট একটাই কথা আমি বলবো, শ্যামুক্তির সাথে নতুনভাবে জুটি, তাই তো? নতুনভাবে তোমরা কি বলছো? তোমরা সবাই কি বলছো? সেটাই, এটাই আমাদের চাওয়া পাওয়া, আর আমাদের একটু সময় দেওয়া, ব্যাস। এর থেকে বেশি কিছু ওর কাছে ডিমান্ড নেই। আজকে এই মুহূর্তটা কতটা স্পেশাল? অসম্ভব, মানে বাড়ি মানে বলে বোঝাতে পারবো না যে কতটা স্পেশাল আমাদের কাছে। না, আমাদের যে গ্রুপ এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। ঠিক আছে, বাড়ি থেকে রান্না করে আনা পায়েস, হ্যাঁ একদম, হ্যাঁ সেটাও হ্যাঁ, যেটা ভাবতে পারিনি সেটা খেয়েওছে। পায়েসটা যে দিয়েছে রাজশ্রী সেটা কিন্তু পুরোটাই খেয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে সেটা। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাকেও খুব ভালো লাগলো, লাস্টে বলি তোমাকেও খুব ভালো লাগে। হ্যাঁ, তোমার ইন্টারভিউ দেখে প্রচণ্ড ভালো লাগছে। না 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 না, এটা কোনো বড় কথা না, ভালো লেগেছে। আজকে ওর সাথে কথা হলো, হ্যাঁ একদম।
শ্রীতারি, রাইট? শ্রীতরি, পল্লবী, রনিতা ঘোষ, টুম্পা এম, ব্যাঙ্গালোর থেকে ইয়েস আই ও বলছে শেয়ার করে ইয়েস এই নামটার জন্য আমার মনে আছে, টুম্পা এম, টুম্পা, মালা শঙ্কর, চন্দ্রিমা দে, থ্যাংক ইউ সো মাচ। সকলকে অনেক 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 ধন্যবাদ। কী বলবো, আমার কাছে বলার কোনো ভাষা নেই। আমি সত্যি বলার জন্য বলছিলাম, আমার নিজেরই অবাক লাগে মাঝে মাঝে যে ভগবান অদ্ভুত কাজের দায়িত্ব আমাকে দিয়ে পাঠিয়েছে, এত এতগুলো মানুষের ভালোবাসা আমি পাচ্ছি। আমার বেশ মজা লাগছে। ভালোবাসা দিয়েছো সবাইকে, তাই আমি ভালো ভালো মানুষ ভালোবাসা ফিরেই পায়, তো কাজই আছে, আর কিছু নেই। ওটাই আমাদের কাছে ভালো জিনিস। আমাদের ফ্লোরের নিয়ম, Yes. যার বার্থডে তাকে মানে সে খাওয়ায়, তো এমন মানসিক যন্ত্রণা দেওয়া হবে সে না চাইলেও খাওয়াবে। সিরিয়ালে এখন প্রচুর প্রেশার। হ্যাঁ, আমাদের সিরিয়ালের প্রেশার, তারপর ও যখন প্রচুর বিয়েটা বিয়ে করবে ততদিন আমাদের সিরিয়ালটা বারে মা ভবানী। আমি তো একটু আগে ইনভাইট করলাম ওকে, ওটাই না না, ও বন্ধুরা বলতেই পার্টি পারে। দিয়েছে কিন্তু রুবেলকে ইনভাইট করেন। হ্যাঁ, গত বছর ইম্পর্টেন্ট। গত বছর ঠিকই বলেছো। নতুন বছর তোমার জন্মদিন হলো, মানে এই শুধু জন্মদিনের দিনটা নয়, প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক, প্রত্যেকটা বছর খুব ভালো কাটুক, খুব ভালো কাজ করো, আর হ্যাঁ সবার মতন আমি চাই বিয়েটা করো। জন্মদিনে আমার প্ল্যানিং সকালবেলা উঠবো দেরি করে, তারপর একটু এক্সারসাইজ করতে যাবো, বাড়ি আসবো, আর ভালো করে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু একটু কোনো মন্দিরে যাবো, সামনে পুজো দেবো, বাড়ি আসবো, একটু জানতে চাইছি বাড়ি আসবো, এসে একটু পড়াশুনো করবো, করে তারপর বন্ধু বান্ধবের সঙ্গে একটা জায়গায় মিট করে সবাই মিলে আড্ডা। বন্ধু বান্ধব, হ্যাঁ হ্যাঁ আমরা তো সোশ্যাল মিডিয়ায় ছবি আর কি দেখবোই, জানার হ্যাঁ, কথা। দেখতেই পাবে। এই তথাদা, অনিমেষ ভাদুরী, আমার স্কুলের কিছু বন্ধু বান্ধব সব, আর যেটা দেখার জন্য চাতক পাখির মতো সবার চোখ। সব বন্ধু বান্ধবই থাকবে। আমি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য এটাই আমি ভাবিনি কখনো, সত্যি বলছি। এটা লাস্ট 2-3 বছর 4 বছরে স্পেশালি আমি আরও বেশি করে টের পাচ্ছি আর কি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা সকলে ভালো থাকবেন, আশীর্বাদ করুন যেন আরও অনেক ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ।